আকাশে উড়তে থাকা বিশাল একটি বিমান দেখতে যতটা রাজকীয়, এর পেছনের জ্বালানি খরচের গল্পটা ঠিক ততটাই বিস্ময়কর। একটি যাত্রীবাহী বিমান কিংবা যুদ্ধ বিমান দুটোই আকাশে ওড়ার জন্য প্রতি মিনিটে পুড়িয়ে ফেলে বিপুল পরিমাণ জ্বালানি। কিন্তু ঠিক কতটা তেল খায় এসব বিমান? চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। একটি সাধারণ যাত্রীবাহী বিমান যেমন বোয়িং 737 বা এয়ারবাস A320, যেগুলো আমরা নিয়মিত ঢাকা থেকে চট্টগ্রাম বা আন্তর্জাতিক রুটে দেখতে পাই, সেগুলো প্রতি ঘন্টায় গড়ে 2000 থেকে 3000 লিটার পর্যন্ত জ্বালানি খরচ করে। অর্থাৎ মাত্র 1 ঘন্টার ফ্লাইটেই শেষ হয়ে যেতে পারে একটি ছোট পেট্রোল পাম্পের পুরো দিনের বিক্রির সমান জ্বালানি। আর যদি বড় দূরপাল্লার বিমান ধরা হয়, যেমন বোয়িং 777 বা এয়ারবাস A350, তাহলে সেই খরচ আরও বেড়ে যায়। এসব বিমান প্রতি ঘন্টায় প্রায় 6000 থেকে 10,000 লিটার পর্যন্ত জেট ফুয়েল ব্যবহার করতে পারে। বিশেষ করে আটলান্টিক বা ইউরোপ আমেরিকার দীর্ঘ ফ্লাইটের বিমানগুলো টানা 10 থেকে 15 ঘন্টা ওড়ে, ফলে একটি ফ্লাইটেই কয়েক লাখ লিটার জ্বালানির প্রয়োজন হয়। তবে মজার বিষয় হলো, এত জ্বালানি খরচ হলেও যাত্রী সংখ্যা বেশি হওয়ায় মাথাপিছু খরচ অনেক সময় ব্যক্তিগত গাড়ির চেয়েও কম পড়ে। আধুনিক বিমান নির্মাতারা তাই এখন জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন তৈরিতে জোর দিচ্ছেন। এবার আসা যাক যুদ্ধ বিমানের কথায়। যুদ্ধ বিমান মূলত গতি, শক্তি এবং যুদ্ধ সক্ষমতার জন্য তৈরি, তাই এদের জ্বালানি খরচ বেশি। বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলোর একটি F-35। এই যুদ্ধ বিমান প্রতি ঘন্টায় প্রায় 5000 লিটার বা তারও বেশি জ্বালানি ব্যবহার করে। যুদ্ধ পরিস্থিতিতে বা সুপারসনিক গতিতে উড়লে সেই খরচ আরও কয়েক গুণ বেড়ে যায়। আবার যুক্তরাষ্ট্রের স্টেলথ বোমারু বিমান নর্থরুপ B-2 স্পিরিট পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ও জ্বালানি খেকো যুদ্ধ বিমানগুলোর একটি। বাইরে থেকে শান্ত ও রহস্যময় দেখালেও আকাশে উঠতে এই বিমানের লাগে বিপুল পরিমাণ জ্বালানি। B-2 স্পিরিটে রয়েছে 4টি শক্তিশালী জেট ইঞ্জিন। এই বিমান প্রতি ঘন্টায় আনুমানিক 10,000 থেকে 12,000 লিটার পর্যন্ত জেট ফুয়েল খরচ করতে পারে। শুধু যুদ্ধ বিমান নয়, বিশাল সামরিক বোমারু বিমান কিংবা কার্গো বিমানগুলোর জ্বালানি চাহিদা আরও ভয়ঙ্কর। কিছু কিছু সামরিক বিমান উড্ডয়নের কয়েক ঘন্টার মধ্যেই আকাশে থাকা ট্যাঙ্কার বিমান থেকে আবার জ্বালানি নেয়। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে বিমান চলাচল খাত বর্তমানে মোট কার্বন নিঃসরণের প্রায় 2 থেকে 3% জন্য দায়ী। আর তাই এখন পরিবেশ বান্ধব এভিয়েশন ফুয়েল, হাইব্রিড প্রযুক্তি এবং ভবিষ্যতে বৈদ্যুতিক বিমানের দিকেও নজর দিচ্ছে বিশ্ব।